আচ্ছা, আমরা রাইট ফর্ম অফ ভার্বস করার জন্য আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে যে সিঙ্গুলার এবং প্লুরাল। তো কোন কোন শব্দের সিঙ্গুলার এবং প্লুরাল হয় এই বিষয়টা আগে আমাদের জানা খুবই জরুরি। তো ইংরেজিতে কত ধরনের শব্দ আছে? মোটে 8 ধরনের শব্দ আছে। এই 8 ধরনের শব্দের মধ্যে কোন কোন শব্দগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল হয়? মাত্র 3 ধরনের শব্দের সিঙ্গুলার আর প্লুরাল হয়। তো তিন ধরনের শব্দগুলোর মধ্যে কোন শব্দগুলো? একটা হচ্ছে নাউনের সিঙ্গুলার প্লুরাল হয়, প্রোনাউনের সিঙ্গুলার প্লুরাল হয়, আর হচ্ছে ভার্বের সিঙ্গুলার এবং প্লুরাল হয়। তো রাইট ফর্মের যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে ভার্বটা সব সময় তার সাবজেক্ট অনুসারে বসে। আর আমরা জানি যে সাবজেক্ট হিসাবে কোন কোন শব্দ বসে। সাবজেক্ট হিসাবে সাধারণত 2 ধরনের শব্দ বসে, একটা হচ্ছে নাউন শব্দ এবং হচ্ছে প্রোনাউন শব্দ। তো বলা হচ্ছে যে ভার্ব কেমন হবে? ভার্ব হবে তার সাবজেক্ট অনুসারে। ভার্ব সাবজেক্ট যেমন হবে ভার্বও তেমনই হবে। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল। তো আমরা সিঙ্গুলার এবং প্লুরালের নাউনের এবং প্রোনাউনের ক্ষেত্রে কি জানি? সিঙ্গুলার হচ্ছে কি? সিঙ্গুলার বলতে আমরা একটাকে বুঝি। যদি কোনো নাম শব্দ দ্বারা একজনকে বা একটা কোনো জিনিসকে বোঝায় তাহলে সেটা সিঙ্গুলার, আর একের বেশি যদি হয় তাহলে সেটা প্লুরাল। কিন্তু ভার্বের ক্ষেত্রে কি আমরা সিঙ্গুলার প্লুরাল বুঝবো? ওইখানে কি একটা বা একটার বেশি বুঝাবে? এমনটা না। তো ভার্বের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল সব ভার্বের ক্ষেত্রে হয় না, কয়েকটা ভার্ব এর ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল হয়। তো সেগুলো চেনার জন্য আমরা একটা ট্রিক শিখছিলাম, একটা কৌশল শিখছিলাম। কি শিখছিলাম? যে যেই ভার্বগুলোর শেষে এস আছে বা ইএস আছে সেই ভার্বগুলো হচ্ছে সিঙ্গুলার। যেমন আমরা শিখছিলাম ডাস, এস আছে। আমরা শিখছিলাম ওয়াস, আমরা শিখছিলাম ইজ, আমরা শিখছিলাম হ্যাজ। এগুলা সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ এগুলো সিঙ্গুলার সাবজেক্টগুলোর সাথে বসতো। আর বাকি ভার্বগুলোকে আমরা প্লুরাল ভার্ব বলছিলাম। আর আইটা এমন একটা ব্যতিক্রম শব্দ, এর সঙ্গে সিঙ্গুলার এবং প্লুরাল সব ধরনের ভার্বই বসছিল। বসেনি? আমরা দেখছিলাম যে আই এর সঙ্গে ওয়াসও বসে, তো ওয়াস তো সিঙ্গুলার। আবার আই এর সঙ্গে হ্যাভ বসে। হ্যাভ কি পড়ছিলাম? সিঙ্গুলার না প্লুরাল? হ্যাভ পড়ছিলাম, আবার প্লুরাল। আবার আই এর সঙ্গে এম বসে, আর অন্য কারোর সাথে বসে, আর অন্য কারোর সাথেই বসে না। তাহলে আইটা আমরা একবারে শিখছিলাম যে আইটা একবারে ব্যতিক্রম, সিঙ্গুলার প্লুরাল আই এর ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করবো না। বাকি সবগুলোর ক্ষেত্রেই আমরা সিঙ্গুলার প্লুরাল অ্যাপ্লাই করবো। আরেকটা শিখছিলাম আমরা যে ইউ, ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা। অর্থাৎ এটা সিঙ্গুলার হিসাবেও ব্যবহার হয়, প্লুরাল হিসাবে ব্যবহার হয়। তবে আমি বলবো রাইট ফর্ম অফ ভার্বস যখন আমরা পড়বো তখন ইউকে সবসময়ের জন্য প্লুরাল নাম্বার হিসেবে দেব। ওর পরে কখনো সিঙ্গুলার ভার্ব ইউজ করবো না। ইউকে সব সময়ের জন্য আমরা প্লুরাল হিসেবে ব্যবহার করবো, তাহলে আমাদের ব্যবহারের কোনো সমস্যা হতো না। অর্থাৎ ইউ এরপরে আমরা ইউজ করি ডু, ডু প্লুরাল। ইউ এর পরে আমরা ইউজ করি হ্যাভ, সেটা প্লুরাল। ইউ এর পরে আমরা ইউজ করি ওয়্যার, সেটাও প্লুরাল। ইউ এর পরে আমরা আর ব্যবহার করি, সেটাও প্লুরাল। শুধুমাত্র এই কয়েকটা ভার্বের ক্ষেত্রে আমরা সিঙ্গুলার প্লুরাল ইউজ করি, আর বাকি সকল ভার্বের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল হয় না। সব ভার্বগুলাই, বাকি সকল ভার্ব সবার সাথেই বসে। যেমন নুডালস ভার্ব যেগুলো পড়ছিলাম, বা ভার্বগুলোর যে আলাদা আরো যে ফর্ম আছে, যেমন পাস্ট ফর্ম আছে না? যেমন ডিড একটা পাস্ট ফর্ম আছে, তো এইটাও সবার সাথে বসতো। হ্যাড কোন ফর্মেট? পাস্ট ফর্মেট। তাহলে এইটাও সব সব পার্সন সব নাম্বারের সাথে ইউজ করি আমরা। বুঝতে পারছো? তো এতটুকু হচ্ছে কি আমাদের সিঙ্গুলার এবং প্লুরাল যদি জানতে পারি তাহলে মোটামুটি রাইট ফর্ম অফ ভার্বস এর মূল বিষয়টা আমরা জানিয়ে ফেলতে পারবো।